আমরা যে অল টাইম 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত পাইতেছি, বলুন তো আল্লাহ পাকের রহমত আর দয়া আর মায়া ছাড়া আমাদের বাঁচার কোনো পথ আছে? এমন কোন একটা সময় আছে যে আমরা আল্লাহর রহমত ছাড়াও বাঁচতে পারবো? হ্যাঁ, এই যে রহমতের বাড়িধারা জারি আছে, থাকবে, এর উসিলা হলো আল্লাহর কোরআন। জমিনে এখনো কোরআন আছে, কোরআন ওয়ালারা আছে, এখনো জমিনে কোরআনের আওয়াজ আছে, এখনো জমিনে কোরআনের তালিম আছে, এখনো কোরআনের ওয়াজ হয়, কোরআনের মাহফিল হয়, এখনো মানুষ উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে। এই খাতিরে আল্লাহ আমাদেরকে তার রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে রাখছে। যেদিন পৃথিবীতে কোরআনের কদর মানুষ ছেড়ে দিবে, যে সময়ে পৃথিবীর মানুষ মুসলমান ইমানদার মুমিন আল্লাহর কোরআনের কদর করা ছেড়ে দিবে, উলামায়ে কেরামের তাজিম করা ছেড়ে দিবে, মাদ্রাসা আর কথা ভুলে যাবে, কোরআন শুধু কোরআনের জায়গায় থাকবে, কোরআনকে পড়ার, কোরআনের উপর চলার, কোরআনকে সম্মান করার মানুষ যেদিন থাকবে না, ওই দিন আল্লাহ দুনিয়াও রাখবে না, ধ্বংস করে দিবে। অতএব জমিন থেকে ফসল, আকাশ থেকে রহমতের বৃষ্টি, গাছ থেকে ফুল ফল, নদী থেকে মাছ, যত প্রকারের নিয়ামত আমরা ভোগ করতেছি, সমস্ত নিয়ামত ভোগ করার পিছনে উসিলা হলো এখনো জমিনে এমন কিছু মানুষ আছে যারা কোরআনকে ভালোবাসে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসে। এই বিষয়টা এখনো দুনিয়াতে আছে বিধায় আল্লাহ পাক জমিন থেকে এখনো আমাদেরকে ফসল দেয়, আসমান থেকে বৃষ্টি দেয়, গাছ থেকে ফুল দেয়, ফল দেয়, নদী থেকে মাছ দেয়, সুস্থতার নিয়ামত দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে আমরা এখনো বেঁচে আছি কার উসিলায়? এটা বুঝে আসছে? কার উসিলায়? মাদ্রাসার খাতিরে, আলেমদের খাতিরে, কোরআন ওয়ালাদের খাতিরে, কোরআন ওয়ালাদের খাতিরে। জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীর শেষকালে কিয়ামতের আগে আল্লাহ পাক কোরআন থাকবে, কোরআনের উপরে আমল করার লোক থাকবে, আর কোরআন তেলাওয়াতকারী লোক থাকবে, কোরআনকে কদর করানোওয়ালা লোক থাকবে, আর আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে। এটা হতে পারে না। এজন্য কিয়ামতের আগে জিব্রাইল আলাইহিস সালামের মারফতে কোরআনের হরফকে আল্লাহ উঠায় নেবে। জমিনে কোরআনের কপি থাকবে, কিন্তু কোরআনের লেখা থাকবে না। বাংলাদেশের মানুষ কোরআন খুলে দেখবে কোরআনের পাতা আছে, লেখা নাই। ভারতের মুসলমান কোরআন খুলে দেখবে কোরআনের পাতা আছে, লেখা নাই। সৌদি আরবের মানুষও এরাও বলবে আমাদের কোরআনেও কোনো লেখা নাই। আল্লাহ উঠায় নেবে, তখন বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ। কি বুঝতে হবে? দুনিয়ার হায়াত শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, এই কথাটা তোমরা যদি নাও বুঝো, এই সূক্ষ্ম কথাটি তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা এই কথাটা ভালো করে বুঝে যে কার উসিলায় আল্লাহ জগৎ বাঁচায় রাখছে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, তোমরা যদি এই সূক্ষ্ম কথাটি নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে, আর যত মাখলুক আছে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, পানির নিচের মাছ পর্যন্ত, এরা ভালো করে জানে এই জমিন আল্লাহ পাক কাদের উসিলায় আল্লাহ টিকায় রাখছেন, কাদের উসিলায় আল্লাহ এখনো মানুষকে বাঁচায় রাখছেন, কার উসিলায় আল্লাহ পাক এখনো রহমত আর বরকত দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখছেন। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো, ওই যে গাছের পাতা সে কিন্তু ঠিকই বুঝে রে, এমনকি মাটির কণাটা পর্যন্ত তারা ভালো করে জানি।
পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, জঙ্গলের বাঘভাল্লুক সব কিছু তারা ভালো করে জানি। এই জমিনে এখনো কোরআন আছে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম আছে, এখনো ঘর থেকে হাফেজে কোরআন বের হয়, এখনো উলামায়ে কেরাম বের হয়, এখনো মানুষ আলেমদেরকে কদর করে, এখনো মানুষ ওয়াজ মাহফিলে দিল লাগায় বসে। এজন্য ওই জঙ্গলের বাঘটাও দোয়া করে, গর্তের পিপিলিকাও অল টাইম 24 ঘন্টা দোয়া করে, মালিক এজন্য তো তুমি জমিন টিকায় রাখছো, আসমানি জমিনি গজব থেকে জমিনকে তুমি হেফাজত করে রাখছো। ও মালিক, সমাজে সমাজে আলেমদের সংখ্যা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি তৈরি করে দাও, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহর নবী বলেন উম্মতের দল, কারণ কি জানোনি? কারণ ওরা ভালো করে জানে হাফেজের হায়াত বাড়লে, হাফেজের সংখ্যা বাড়লে, উলামায়ে কেরামের হায়াত বাড়লে, উলামায়ে কেরামের সংখ্যা বাড়লে আল্লাহ পাক এই জমিনের হায়াতও বাড়ায় দিবে। ফলে আমি মাছের হায়াত বেড়ে যাবে, আমি পিপিলিকা স্বাধীনভাবে ঘুরতে পারবো, আমি পিপিলিকা বাঁচার সুযোগ পাবো। আর যদি এমন না হয়, আসমানি জমিনি গজবের দ্বারা আমি পিপিলিকা বাঁচার কোনো সুযোগ পাবো না, আমি গর্তের পিপিলিকা বাঁচার সুযোগ পাবো না, আমিও গর্তের ভিতরে গজবে শামিল হয়ে যাব, আমি পানির নিচের মাছ আল্লাহ পাকের গজবের ভিতরে পড়ে যাব, আমারও বাঁচার কোনো সুযোগ থাকবে না। এজন্য দ্বীনের নবী, মায়ার নবী বলেন, তোমার এলাকার ওই ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন, যে কোরআন পড়ে কোরআন মতো চলে, ওই বাচ্চাটার জন্য তোমার এলাকার প্রতিটা গাছের প্রতিটা পাতা পর্যন্ত দোয়া করে। তুমি মনে করেছো মৌলবী, তুমি শুধু মনে করো ছোট্ট বাচ্চা, কিন্তু না, তুমি জানো না ওর কি পরিমাণ দাম। এত দামি সে, যার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় রাখে, সে হাঁটতে গেলে জমিনে পা দেয় না, পা দেয় ফেরেশতাদের নূরের পলকে। এত দামি, এত দামি, কারণ ফেরেশতারাও জানে ওই ছোট বাচ্চাটার উসিলায় আল্লাহ ফেরেশতাদেরকেও বাঁচায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই ওই বাচ্চাটা যখন জমিনের ভিতর দিয়া হাঁটি, এই বাচ্চাটা যখন মাদ্রাসায় যায়, এই বাচ্চারা যখন মাদ্রাসা থেকে বাড়ির দিকে রওনা দেয়, তখন ফেরেশতারা সাক্ষী দেয়, ফেরেশতারা সাক্ষী দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কাউকে দেখতে চাও, তাহলে তার দিকে তাকাও। শাহিদাত লাহুমুল মালাইকা, ফেরেশতারা সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? কোন সাক্ষী হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোন মানুষ যদি দেখতে চাও, তোমরা তার দিকে তাকাও। এজন্য আমার ভাইরা বন্ধুরা, ভালো করে মনে রাখবেন, উলামায়ে কেরাম তারা ভালো করে জানতেন, মাদ্রাসা হলো জমিনের খুঁটি, মাদ্রাসা হলো আসমানের খুঁটি, মাদ্রাসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত টেনে আনার চুম্বক। যেরকম সুবহানাল্লাহ। পাথর চুম্বক টান দিয়ে আনে, আর মাদ্রাসা আল্লাহর রহমতকে চুম্বকের মতো টাইনা আনে। এজন্যই তো কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, গাজীনগরী সাহেব রাহিমাহুল্লাহ, কৌরিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, শাইখে বাগা রাহিমাহুল্লাহ, শাইখে গৌরপুরী রাহিমাহুল্লাহ যেদিকে গেছেন ওইদিকে যাইয়ে সবার আগে মাদ্রাসা তৈরি করেছেন। কারণ তারা অন্তর চক্ষু দিয়া দেখতেন, আমরা যা দেখি না তারা তা দেখতেন। তারা ভালো করে দেখতেন এই জমিনে বসবাসকারী মানুষগুলি যদি আল্লাহর রহমত আর বরকত নিয়ে বেঁচে থাকতে চায়, যদি তারা শান্তিতে থাকতে চায়, যদি তারা সুখে শান্তিতে থাকতে চায়, যদি তারা সুস্থতার নিয়ামত চায়, যদি তারা আসমানি গজব থেকে বাঁচতে চায়, তাহলে আল্লাহ পাকের কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা ছাড়া সম্ভব নয়। ভাইরা বন্ধুরা, মুহাম্মদুল্লাহ হাফিজ রাহিমাহুল্লাহ, ভাইরা বন্ধুরা, এই যে হুজুর বললেন, সারা বাংলাদেশে তিনি চাইছেন
64টা জেলায় যতগুলি এলাকা আছে, থানা আছে, ইউনিয়ন আছে, প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে যেন মাদ্রাসা তৈরি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি লেখাপড়া করার জন্য যখন তিনি বের হলেন, ছোট্ট বালক 10 বছরের বালক মুহাম্মদুল্লাহ হাফিজি এলাকায় তিনি লেখাপড়া করেন, আল্লাহর কোরআন শিখতেছেন, কষ্ট করে করে লেখাপড়া করেন। ভাইয়েরা বন্ধুরা, হঠাৎ করে মন চাইল আমি ভালো করে লেখাপড়া করার জন্য ভারত চলে যাব। বর্তমানে আমরা ভারত দারুল উলুম দেওবন্দ যাই। তখনকার সময়ে ভারতের পানিপত ছিল সবচেয়ে ভালো জায়গা, লেখাপড়ার সবচেয়ে উত্তম জায়গা। পানিপত যাইতেন আমাদের উস্তাদগণ, আমাদের উস্তাদের উস্তাদগণ তারা ভারতের পানিপত যায় লেখাপড়া করতেন। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহর অন্তরেও তিনি মন চাইল আমিও ভারতের পানিপত যায় আল্লাহর কোরআনকে সিনাই নিব। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআনের বিদ্যা সিনাই নিব, আলেম হব, কোরআনের ভালো একজন আলেম হব, ধারক বাহক হব, তারপরে দেশে ফিরে আসব। কিন্তু কেমন করে তিনি ভারত যাবেন, পানিপত কেমন করে যাবেন? ছোট্ট বালক, কিছুই তো জানেন না, রাস্তাঘাট কিছুই তো বুঝেন না। মার কাছে অনুমতি চান, মা রাজি হয় না। বাবার কাছে অনুমতি চান, বাবা রাজি হয় না। কে রাজি হবে? তো ছোট বালক, কেমন করে তুমি ভারতে যাবা? কেমন করে তুমি পানিপত যাবা? রাস্তাঘাট চিনবা কেমন করে? কোন মা বাবা দুজন রাজি হয় না। আল্লাহর ওলি মনের ভিতরে তামান্না, মনের ভিতরে ইরাদা, মনের ভিতরে ইচ্ছা, কেমন করে তিনি পানিপত যাবেন, কেমন করে যাবেন। দিলের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেল। কিন্তু মা তো রাজি না, বাবা তো রাজি না। কেমন করে বাপ মারে রাজি করাবেন? ছোট্ট একটা বাচ্চারে তিনি কোরআন পড়াইতেন, কোরআন শিখাইতেন। মাস শেষে ওই বাচ্চার বাবা হুজুরকে 10টা টাকা দিল মাসিক বেতন। ওই 10টা টাকা পকেটে পাওয়া মাত্রই আল্লাহর ওলি পাকা পুক্তা নিয়ত করে ফেললেন, ইনি ভারতের পানিপত কোরআনের আকর্ষণে তিনি চলে যাবেন। কারণ পানিপত থেকে আল্লাহর কোরআন তাকে চুম্বকের মতো টান দিছে। আল্লাহু আকবার। কেমন করে বসা থাকে, কেমন করে থাকে। মাকে বললেন, মা আমি আমার খালার বাড়িতে একটু বেড়াইতে যাই, মা যদি একটু দেরি হয় টেনশন করবা না। এই বইলা তিনি রওনা দিয়া দিলেন। কয়েকদিন আগে আমি হুজুরের বাড়ির এলাকার নোয়াখালীতে প্রোগ্রাম করে এসেছি। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ ওনার বাড়ির পাশেই প্রোগ্রাম করে এসেছি, মাহফিল করে এসেছি। ওইখান থেকে আল্লাহর ওলি এতটুকু শুধু জানতেন, চাঁদপুর লঞ্চঘাট থেকে স্টিমার যায়, লঞ্চ যায় খুলনা, ওই খুলনা থেকে আবার ট্রেনে ভারত যাইতে হয়। চাঁদপুর থেকে লঞ্চে অথবা স্টিমারে যাওয়া লাগবে খুলনা। তিনি চাঁদপুর কেমন করে আসবেন? পায়ে হেঁটে রওনা দিয়ে দিলেন। প্রায় 20 মাইল বাড়ি থেকে চাঁদপুর, এতটুকু জায়গা তিনি ছোট্ট বালক একা একা পায়ে হেঁটে হেঁটে চাঁদপুর পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। কেমনে সম্ভব? আল্লাহ চাইলে সব সম্ভব, ঠিক কিনা? আল্লাহ চাইলে, আল্লাহ যদি পছন্দ করে ফেলে, আল্লাহ যদি কবুল করে ফেলে, তাহলে কোনোটাই আর অসম্ভব থাকে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের দিকে আল্লাহর মায়ার নজর পড়ে গেছে। হামাস যোদ্ধাদের পক্ষে আল্লাহর গাইবী মদদ মনে হয় নেমে পড়েছে। কারণ 70 থেকে 80টা বৎসর পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান নির্যাতন ভোগ করেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। আজ অমুকের বাড়ি নাই, কাল অমুকের ছেলে নাই, আজ অমুককে খুন করে, কাল অমুককে ধরে নেওয়া যায়। এইভাবে নির্যাতন করতে করতে গাজার মুসলমানের পিঠ দেয়ালে লেগে গেছে। লক্ষ ফিলিস্তিনি তারা নিজের বাড়ি ইহুদিরারে দিয়া তারা ওই রকম ক্যাম্প বানায়া, তাবু বানায়া রিফিউজি হইয়া থাকতেছে। নিজের বাড়িতে থাকতেছে ওই জালেমের দল, আর ওরা রিফিউজি হইয়া থাকতেছে। এই জুলুম, এই নির্যাতন ফিলিস্তিনের গাজায় আজ 1 বছর 2 বছর না, 80 বছর যাবৎ চলতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। এরপরও আমার ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা বিন্দু পরিমাণ ঈমান থেকে সরে নাই, ইহুদিদের সাথে সন্ধি করে নাই, তারা ইসলামকে বিক্রি করে নাই। আমি আমার ধর্মের উপরে আছি, এক আল্লাহতে বিশ্বাসী, আমি আমার নবীর উম্মত, এর উপরে মজবুত থাকার কারণে আল্লাহর সাহায্য মনে হয়ে এইবার নেমে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু, শর্ত দুইটা, যদি আল্লাহর সাহায্য পেতে চাও সবর করো আর তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরে রাখো। এই দুই জিনিস নিয়ে ময়দানে যে থাকবে আল্লাহ তার সাথে থাকবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তার সাথে থাকবে। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, সব সময় ইয়াদ রাখবেন, আমাদের বিজয় এক পথে, আমাদের বিজয় হলো এক লাইনে, আমাদের বিজয় হলো ওই পথে যেই পথে আল্লাহর সাহায্য আছে। মুসলমানের বিজয় সৈন্য সংখ্যা বেশি হওয়ার উপরে নয়, অস্ত্র বেশি হওয়ার উপরে নয়। মুসলমানের যত কাল বিজয় হয়েছে, যত সময় বিজয় এসেছে, প্রতিটা বিজয়ের পিছনেই ছিল আল্লাহর গায়বী মদদ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর গায়বী মদদ। কারণ আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু। ঈমানদার যখন আমাকে ডাক দিবে, আমাকে লইয়া সে যুদ্ধে নামবে, আমি তো কইয়েই দিছি আমি তোমার বন্ধু, এইবার তোমার দায়িত্ব আমারে লইয়া যুদ্ধে নামা। আমারে লইয়া যারা যুদ্ধে নামবে, জিহাদ করবে, বিজয় নিশ্চিত আসবে। আর যদি আমি বলি আমার আমেরিকা দরকার, যদি বলি আমার রাশিয়া দরকার, যদি বলি আমার চীন দরকার, যদি বলি আমার ভারতকে পাশে রাখা দরকার, তখন আল্লাহর সাথে থাকবে না। তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা বিশ্বের মুসলিম এক হও এক হয়ে লড়াই করো, বিশ্বের মুসলিম আল্লামা আনসারী জিন্দাবাদ নারে তাকবীর। প্যারে হাজিরিন, কেন বলি আল্লাহর সাহায্য নেমে গেছে? ইসরায়েলি সৈন্যরা বলতেছে আমরা কার সাথে যুদ্ধ করি তাদেরকে তো দেখি না, ওরা কোত্থেকে আসে আর আইয়া আমাদের ট্যাঙ্কগুলারে ধ্বংস করে, আবার কই গিয়া লুকায় টেরই পাই না। টের ভাইবা কেমন করে? বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। আল্লাহ বলেন তোমাদের জুলুম, এই ইহুদিরা, তোমাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো, উলি বাসিন শাদীদ। এরা এত মজবুত হবে, এত শক্তিশালী হবে, ফাজাসু খিলালাদ দিয়ার, ওরা তোমাদের রন্ধ্রে রন্ধ্রে, তোমাদের তাবুতে তাবুতে, তোমাদের গলিতে গলিতে ওরা ঢুকে পড়বে। ঢুকছেই তো মুজাহিদ ভাইরা, হামাসেরা ঢুকছে, প্যারাশুটের মাধ্যমে তাদের কলিজার ভিতরে ঢুকে গেছে, বিন্দু পরিমাণ টের পায় নাই। অসংখ্য অগণিত সৈন্যকে বন্দী করে নিয়ে আসছে, কিন্তু বন্দীদের সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করে নাই। ঠিক কিনা? বরং অসংখ্য নারী বন্দীকে, শিশুকে তারা মুক্তি দিয়েছে। এটা ইসলামের শিক্ষা। ইসলাম বন্দীদের সাথে কখনো খারাপ আচরণ করে না, কিন্তু অমুসলিম বেদিন বেঈমানদের খাসলতার বৈশিষ্ট্য হলো ওরা মুসলমান বন্দীদের সাথে খারাপ আচরণ করে। আজকে ইসরায়েলের জিন্দানখানায় মুসলিম নারী নির্যাতিত, নিপীড়িত। আজকে ইসরায়েলের জিন্দানখানায় আমার মুসলিম শিশু বাচ্চাদের লাশ ঝরছে, প্রতিনিয়ত তাদের উপরে নির্যাতন হচ্ছে। কিন্তু পৃথিবী আজ দেখছে আমাদের হামাস বীর ভাইদের কাছে যারা বন্দী আছে, এরা বন্দীরা মাঝে মাঝে তারা তাদের এরকম ভিডিও লেকচারও বলেছে যে আমাদের সাথে হামাস এত সুন্দর আচরণ করতেছে, এর ভিতর থেকে কয়েকজন বন্দী তাদের ভালো আচরণে মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমানও হয়ে গেছে। ইসলাম কি বলে দেখো, শিখো, একটা নজির দেখাও। আমার নবী আর নবী সাহাবায়ে কেরাম মানবতার যে মূর্ত প্রতীক ছিলেন, যে নজির পৃথিবীতে রেখে গেছেন, একটা নজির তোমরা দেখাও। তোমরা শুধু মুখে মানবতা বলো, তোমরা শুধু মুখে মানবাধিকার বলো, কিন্তু তোমাদের ভিতরে মানবতা তো নাই, বরং তোমাদের মানবতা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট। আমি তো দেখেছি বাঘের কলিজায় বাচ্চার প্রতি দরদ আছে, আমি দেখেছি সিংহের কলিজায় বাচ্চার প্রতি দরদ আছে, একটা হরিণের বাচ্চাকে খায় না। আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটা বিষাক্ত সাপ
একটা ছোট বাচ্চা এটা বুঝে ফেলেছে, এজন্য বাচ্চাটার সাথে দুষ্টামি করে, বা সাপের সাথে, সাপটা বাচ্চারে কামড় দেয় না, সাপটার কলিজায় পর্যন্ত দরদ আছে শিশুদের প্রতি, কারণ শিশুরা অবুঝ নিষ্পাপ, ওরা পৃথিবীতে কে কে দুশ্মন এটা জানে না, শিশুরা সবাইকে আপন জানে, বন্ধু জানে। এজন্য শিশু অপরাধ আন্তর্জাতিক নীতিমালায়ও দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমরা দেখেছি বাঘের কলিজায় শিশুর প্রতি দরদ থাকলো, সাপের কলিজায় শিশুর প্রতি দরদ থাকলো, ইসরায়েলের প্রধানমন্ত্রী জালেম নেতানিয়াহু তার কলিজায় বিন্দু পরিমাণ দরদ নাই। মুসলমান শিশুদের রক্তে তার হাত লাল হয়েছে। ফেরাউনের হাত যেমন শিশুদের রক্তে লাল ছিল, বর্তমান নব্য ফেরাউন ইসরায়েলের নেতানিয়াহুর হাতও মুসলমান শিশুদের রক্তে লাল হচ্ছে। কিন্তু আমরা বলি জুলুম বেশি দিন না, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, ধরলে আল্লাহ ছাড়ে না। ভালো করে বুঝছো, আল্লাহ ডিল দেয় কিন্তু ছেড়ে দেয় না, ডিল দেয় আল্লাহ, ছেড়ে দেয় না। প্যারে হাজরিন, ইসরায়েলি এক সৈন্য কয় কার সাথে যুদ্ধ করি, আমার তো মনে হয় হামাসের পক্ষে ফেরেশতা নামছে, ফেরেশতা নামছে, কার সাথে যুদ্ধ করি। আমেরিকা আসছে ভূমধ্য সাগরের নৌবহর, বিশাল নৌবহর রইয়া যুদ্ধ বিমান সহ রেডি। আর কি কইতেছে আমেরিকা আয়েশা বলতেছে ইন্নী জারুল্লাকুম, ইসরায়েলকে বলতেছে টেনশন নাই, নো টেনশন, একদম মাইরে সাফ করে ফেলা, আমি তোর পাশে আছি। বিশ্বমোড়ল আমেরিকা কয় আমি তোর পাশে আছি, টেনশন নাই। কিন্তু আমরা বলি এই কথা বদরে ইবলিসও বলেছিল, ঠিক কিনা জোরে বলেন? ইবলিসও আবু জাহেলকে এই কথাটাই বলেছিল, ইন্নী জারুল্লাকুম। আবু জাহেলকে বলেছিল টেনশন নাই বেটা, যুদ্ধ কর, আমি তোর পাশে আছি। আবু জাহেল বলছিল উস্তাদ তুমি সাথে থাকলে তো আর কোনো টেনশনই নেই। তো ঠিক আছে শুরু করি বলে, হয় শুরু কর। একটু পরেই দেখা যায় শয়তান বাকতেছে। আবু জাহেল কয় নেতা কই যাও আমাগরে তুইয়া? ইবলিস কয় বেটা আমি তো দেখতেছি আকাশ থেকে দলে দলে ফেরেশতা নামতেছে। ইন্নী আরা মা লা তারাউন, ইবলিস কয় আমি যা দেখি তোরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে বালা করে চিনি রে। কি কয়? আমি আল্লাহরে খুব বালা করে চিনি, কারণ কাছ থেকে দেখে আইছি। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে রে। অতএব আমারে তাড়াতাড়ি রাস্তা দেখা। আবু জাহেল আর ইবলিসরে রাখতে পারলো না। আবু জাহেল বদরে পরাজিত হলো, আবু জাহেলের মাথা দ্বিখণ্ডিত হলো, ঠিক কিনা জোরে বলেন? ইবলিস পলায়ন করেছে, ভাগছে। আমরা বলি ওয়েট এন্ড সি, দেখতে দেখো আর অপেক্ষা করো। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমেরিকাও ইবলিসের মতোই বলবে ইন্নী আরা মা লা তারাউন। আমেরিকা অল্প সময়ের ভিতরেই বলবে এই নেতানিয়াহু আমারে তাড়াতাড়ি ছাড়, আমি যা দেখি তোরা তা দেখো না। হায় রে গাজায় কি নামতেছে, গাজায় কি শুরু হইছে, কার সাথে যুদ্ধ করি? যেমনটা আফগানিস্তানে আমেরিকা বলেছিল, আফগানিস্তানে যখন আকাশ থেকে বোমা নিক্ষেপ করে তখন বোমা একটাও আফগানের মাটিতে পড়ে না। জো বাইডেন জিজ্ঞেস করে বিমান বাহিনীকে তোরা যে এত বোমা ফালাস কই যায়? কই কিতা কইতাম আমরাও বুঝি না। একটা হাত বাইর হয়, বাইরে বোমা, আমাদের বোমাগুলি লুফেই সাগরে নিক্ষেপ করে। জোরে কন্যা আল্লাহু আকবার। তখনই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয় তাড়াতাড়ি ব্যাক কর, তাড়াতাড়ি ব্যাক কর। কার সাথে যুদ্ধ করি চিনি তো না, কার সাথে মোকাবেলায় নামছি তাদেরকে তো চিনি না। আমরা তো এক অদৃশ্য শক্তির সাথে মোকাবেলায় নেমে পড়লাম, সাথে সাথে আফগানিস্তান থেকে সব সৈন্য আমেরিকা প্রত্যাহার করে নিয়ে গেল। ঠিক একই অবস্থায় ইনশাআল্লাহ গাজার মাটিতে হবে যদি আমাদের আওয়াজ উঁচা থাকে। কারণ মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ হলো পাওয়ার, মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ হলো অস্ত্র, মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজে দুশমনের কলিজা কাঁপে, আল্লাহর আরশে পৌঁছে ফেরেশতা নামে। এর জন্য আমাদের আওয়াজ সময় মতো উঁচা হবে, যখন সময় তখনই উঁচা করব। বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ সরকার আপনাকে ফিলিস্তিনে যায় যুদ্ধ করার সুযোগ তৈরি করে দেয়, তাহলে মনে রাখবা আপনার উপর জিহাদ ফরজ আইন হয়ে যাবে। ওই মুহূর্তে কারা কারা যাইতে তৈয়ার হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ইসলামের শত্রুরা
শাহজালালের তলোয়ার। মাইকের আওয়াজ কই? মাইক চলে না। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আওয়াজ হয় না, এই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, দুইটা হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। ফিলিস্তিনের জমিন, ইব্রাহিম খলিলুল্লাহর জমিন, ফিলিস্তিনের জমিন, ইসহাক আলাইহিস সালামের জমিন, ফিলিস্তিনের জমিন, ইয়াকুব আলাইহিস সালামের জমিন, ফিলিস্তিনের জমিন, ইউসুফ আলাইহিস সালামের জমিন, ফিলিস্তিনের জমিন, দাউদ পয়গম্বরের জমিন, ফিলিস্তিনের জমিন, সুলাইমান পয়গম্বরের জমিন, ফিলিস্তিনের জমিন, সালেহ আলাইহিস সালামের জমিন, ফিলিস্তিনের জমিন, মুসা কালিমুল্লাহর জমিন। আল্লাহু আকবার, জোরে কোন। শুধু তাই নয়, 100 লক্ষ পয়গম্বরের ভিতরে এমন কোন একজন নবীও নাই যেই নবী ফিলিস্তিনের মাটিতে আসেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আমার আপনার নবী ইমাম, সমস্ত নবীগণ ছিলেন আমার আপনার নবীর পিছনে মুক্তাদি, আর নবী ছিলেন মুক্তাদা, নবী ছিলেন ইমাম, সব নবীগণ ছিলেন আমার আপনার নবীর পিছনে মুক্তাদি। তাহলে বোঝা গেল সমস্ত নবীদের ভিতরে এমন একজন নবীও নাই যেই নবীকে আল্লাহ জেরুজালেম আনেন নাই, যেই নবীকে আল্লাহ মসজিদে আকসায় আনেন নাই। এত বড় পবিত্র জমিন, ওই জমিনে আজকে ইহুদিদের চরণ, ওই জমিনে আজকে নাপাক গোষ্ঠীর আচরণ, কখনো মুসলমান সেটা মেনে নিতে পারে না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে ঠিক কিনা? ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा के तारहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। एक जोरे सुरे बोली अल्लाहु अकबर, और जोरे अल्लाहु अकबर। একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। আল্লাহু আকবার।
দেন একটু স্লোগান দেন মুসলমানের আওয়াজে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রু হুঁশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, শাহজালালের তলোয়ার, বিশ্বের মুসলিম এক হও লাইকা, বিশ্ব নবীর শত্রু হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রু হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসলেন পায়ে হেঁটে, প্রায় 20 মাইল। আল্লাহু আকবার জোরে কোন। লঞ্চ ঘাটের পাশে ইনশাআল্লাহর ওলি ঘুরেন, তিনি বুঝেন না কোন লঞ্চ কোন স্টিমার খুলনা যায়। নদীর পারে পারে তিনি ঘুরেন, কে তাকে সঙ্গে করে খুলনা নিয়ে যাবে। হঠাৎ করে একজন মানুষ, অপরিচিত মানুষ হুজুরের কাছে এসে ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, তুমি একা একা নদীর পারে ঘুরতেছো কেন? কি হয়েছে? কোথায় যাবা? কোথা থেকে তুমি এসেছো? আল্লাহর ওলি বলেন, চাচা, আমি এসেছি চাঁদপুর, আমি এসেছি খুলনা নোয়াখালী থেকে। যাবা কোথায়? যাব খুলনা। কিন্তু আমি চিনি না কোন লঞ্চে উঠলে পরে খুলনা যেতে হয়, কোন স্টিমারে উঠলে পরে খুলনা যেতে হয়, আমি চিনি না। সাথে সাথে লোকটাকে কই, বাবা, টেনশন করবা না, টেনশন করো না, আমিও খুলনা যাব, আমি তোমাকে নিয়ে আর সাথে করে টেনশন ছাড়া পৌঁছায় দেব। আল্লাহর ওলি ব্যবস্থা করে দিলেন কে? আর একটু জোরে বলেন কে? উঠে গেলেন স্টিমারে, পৌঁছে গেলেন খুলনা। এইবার লোকটা চলে গেল আর বলতেছে, বাবা, আমি আমার মতো করে এখন চলে যেতে হবে, কিন্তু বাকি রাস্তা আর তোমার সঙ্গ দিতে পারলাম না। এই বলে লোকটা আস্তে আস্তে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোট্ট বালক, 10 বছরের বালক মোহাম্মদুল্লাহ হাফিজি কোথায় রেল স্টেশন, কোন রেলে উঠতে হয়, কেমনে টিকিট কাটতে হয়, কিছুই তো জানেন না। কিন্তু মনের ভিতরে শুধু তামান্না, পানিপথ যাব, পানিপথ যাব, কারণ আমার আল্লাহর কালাম আমাকে চুম্বকের মতো টানে। আমি তো চুম্বকের আকর্ষণে পড়ে গেছি। কেমন করে যাব জানি না। ও মালিক, তুমি আমাকে ব্যবস্থা করো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে, আমার উপরে যারা ভরসা করে 100 আমি আল্লাহ তার সাথে লেনদেন করি 100। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর উপরে 100 ভরসাই করতে পারি না। সমস্যাটা হলো এই জায়গায়, আল্লাহর ওলি তিনি কেমন করে যাবেন? ভরসা তো আল্লাহ পাকের উপর, যাবেন কেমন করে কিছুই জানেন না। আল্লাহর সাহায্য এইবার নামলো, আল্লাহ পাক তো নজরে রাখছেন, আল্লাহর রহমতের নজর, আল্লাহর রহমতের নজর তো পড়ে গেছে। যাবেন তো যাবেন, কেমন করে তিনি যাবেন? ব্যবস্থা করেন আল্লাহ। পাগলা কুকুরে আইসা হুজুরকে কামড় মারলো, পাগলা কুকুরে কামড় মারলো, সাথে সাথে হাওমা করে মাটিতে পড়ে গেলেন, চিৎকার শুরু করে দিলেন। এলাকার মানুষেরা আইসা দৌড়ায় হুজুরকে কোলে উঠায় নিল। মানুষেরা কয়, হায় হায়, এই বাচ্চাটা জানি কার, এই বাচ্চাটা জানি কার, বাচ্চাটারে পাগলা কুত্তায় কামড় মারছে। মানুষেরা কোলে লইয়া দৌড়ায় তারা হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে গেল, মানুষের কলিজায় দরদ ঢুকায় দিছেন কে? আর একটু জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে, জিবরাইল, জমিনে এলান করে দাও, অমুক আমার প্রিয় বান্দা, আমি তারে ভালোবাসি। এলান করে দাও তামাম জমিনবাসীও যেন তারে ভালোবাসে। আমি যারে ভালোবাসি তারাও যেন ভালোবাসে, তুমি এলান করে দাও। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি মানুষের কলিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরদ ঢুকায় দিলেন, মায়া ঢুকায় দিলেন।
হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার চিকিৎসা করাবে, কিন্তু ডাক্তার কয় এই বাচ্চা তোমাদের কি হয়? মানুষেরা কই জানি না, বাচ্চাটা কার তাও জানি না, তবে বাচ্চাটা বলতেছে সে নোয়াখালী থেকে এসেছে, বহু দূর থেকে এসেছে, আমাদের এলাকার বাচ্চা নয়, কিন্তু চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে, মায়া লাগে। কারণ বড় হলে যে আল্লাহর ওলি হয়, শিশুকালে তার চেহারার মধ্যে আল্লাহ সেই নূর দিয়া দেয়। আল্লাহর ওলির চেহারা দেখা মানুষের কলিজায় মায়া লাগলো। এইবার মানুষেরা কয়ে ডাক্তার চিকিৎসা কর, যা লাগে আমরা দেখব। ডাক্তার কই এটা তো পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা, এই চিকিৎসা বাংলাদেশে নাই, এই চিকিৎসা যদি করাইতে হয় পাঠাইতে হবে ভারতের পানিপথ। জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा हीचे दिगर कार नदारम, যদি याद खुदा हीचे दिगर कार नदारम। मोहब्बतेर साथे सबाई कोन आल्लाहु আকবার। আল্লাহর ওলি এইবার কই মানুষের কয়ে তারে পানিপথ পাঠাইতে হবে, এর চিকিৎসা শুধুমাত্র পানিপথ আছে। এলাকার মানুষেরা কয় এই বাচ্চাটারে পানিপথ পাঠানোর ব্যবস্থা করো, পানিপথ পাঠানোর ব্যবস্থা করো। তারা চলে আসলো রেল স্টেশনে, আইসেই তারা রেল স্টেশনে টিকিট কাটলো, তারপরে টিকিট কাইটা টিকিটের সারঙের কাছে গিয়া তারে বুঝাই দিয়া বলতেছে এই যে আমরা টিকিটটা কেটে দিলাম, এই বাচ্চাটারে পাগলা কুত্তায় কামড় দিয়েছে, এই চিকিৎসা বাংলাদেশে নাই, আপনি তারে পানিপথ নামায় দিয়েন, পানিপথ নামায় দিয়েন। টিকিট কাউন্টারে বাচ্চাটারে বুঝাইয়া দিল। আল্লাহর ওলি 10 বছরের বালক চুকের পানি সেরা কান্দার কো মালিক তোমার হিকমত বুঝা বড় মুশকিল। ও মালিক আমি কোথায় পানিপথ কিছুই জানতাম না, আমি শুধু চাইলাম আল্লাহ তুমি আমাকে পাঠাও, আর আমাকে পানিপথ পাঠানোর জন্য তুমি পাগলা কুত্তা পাঠায় দিছো। আমি তো কাঁদছি আল্লাহ তুমি আমারে কুকুরের কামড় কেন খাওয়াইছো, এখন বুঝতেছি কুকুরের কামড় খাওয়াইয়া আমারে পানিপথ পাঠাইতেছো। সুবহানাল্লাহ, জোরে কোন না আল্লাহ। এজন্য প্রশংসা সর্বদা করব কার? সুখে থাকি আর দুঃখে থাকি প্রশংসা করব কার? দুঃখে যে রাখে সুখেও তিনি রাখে, সুখকে দেয় তিনি, বিপদে ফেলায়, বিপদ থেকে উদ্ধার করে কে? নাকি কোন দয়াল বাবা, কিবলা বাবা, খাজা যা জটাশা ল্যাংটাশা কোন সাফারে? বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহর ওলির চোখ থেকে দর দর করে পানি পড়ে, আল্লাহর ওলির চোখ থেকে পানি পড়ে। যদিও 10 বছরের বালক, কিন্তু বুঝতে হয়ে গেছে তিনি তো শিশুকাল থেকে আল্লাহর উপর পূর্ণ ভরসা, এই ভরসাই তো রওনা দিয়ে দিয়েছেন। নামবেন তিনি পানিপথ, তারে পানিপথ নামায়া দিল। তিনি যাবেন হাসপাতাল, গেলেন তো হাসপাতাল, কিন্তু হাসপাতাল যাবেন যে দেরি করলেন না, অল্পতে চিকিৎসা নিয়ে দৌড়ে তিনি মাদ্রাসায় চলে আসলেন। পানিপথ মাদ্রাসায় যাই ঢুকলেন, হুজুরের কাছে যায় বলতেছেন হুজুর আমি তো বাংলাদেশ থেকে এসেছি, বড় কষ্ট করে এসেছি হুজুর, আসার পথে কুকুরের কামড় পর্যন্ত খাইছি। বাইরা বন্ধুরা, আল্লাহর ওলি যায় এরকম অনুনয় বিনয় করে মাদ্রাসার বড় হুজুরের কাছে যায় বলতেছেন হুজুর আমি আপনার মাদ্রাসায় ভর্তি হইতে আইছি, আমাকে আপনি ভর্তি করেন, কোরআনের পাখি বানান, কোরআনের পাখি বানান। বড় হুজুর কই বাবা ভর্তির টাইম শেষ, এ বাবা ভর্তির টাইম শেষ, যতদূর আমাদের কৌটা ছিল কৌটা ফিল আপ, আর নেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহর ওলি যেন আসমানটা ভাঙ্গা তার মাথার মধ্যে পড়লো।
এইবার তিনি কান্দেন আর বলেন, হুজুর আমাকে আপনি যে কোনো মূল্যে আমারে ভর্তি করেন, আমারে আপনি দেশে পাঠায়েন না। হুজুর বলতেছে, বাবা এইবারের মতো চলে যাও, আগামীতে তোমার জন্য একটা সিট রেখে দিব, এখন অন্তত চলে যাও। কোনো ভাবি আর সুযোগ নাই, একজন ছাত্রের সিট ফালাইবার কোনো জায়গা নাই, দিব তোমাকে আমি কোথায়? এইভাবে যখন বলতেছে, আল্লাহর ওলি হুজুরের কদম মোবারক জড়ায় কান্দে আর কই, হুজুর আমাকে আর দেশে পাঠায়েন না, পাঠায়েন না। যদি আমারে বোর্ডিংয়ে ভর্তি না করেন, অন্তত ক্লাসে বসার সুযোগ আমারে দেন, থাকা খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করবে। আমি মাদ্রাসায় বোর্ডিংয়ে থাকতে চাই না, শুধু আমার একটু ভর্তি করেন, ক্লাসে শুধু বসবো, ক্লাসে বসবো আর আমার থাকা খাওয়ার ব্যবস্থা করবে আমার মালিক। যেই মালিক কুত্তার কামড় খাওয়ায় আমারে পানিপথ পাঠাইছে, ওই মালিক বুঝবে আমি কোথায় থাকবো, কোথায় খাবো। আমাকে আপনি নিরাশ করবেন না। এইবার হুজুর বলতেছি, ঠিক আছে বাবা, এই যদি হয় আমি তোমাকে ভর্তি করতে পারবো, কিন্তু থাকা খাওয়া তোমার নিজ দায়িত্বে। তিনি বললেন, অসুবিধা নাই। ক্লাসে তিনি ভর্তি হয়ে গেলেন। সন্ধ্যা পর্যন্ত ক্লাস চলল। এইবার সবার স্কুল ছুটি হয়ে গেল, সবাই তো যার যার সিট নিয়ে নিল, রাত কাটাবে। কিন্তু আল্লাহর ওলি মোহাম্মদুল্লাহ হাফিজি 10 বছরের বালক, কই থাকবেন কই খাবেন কিছুই জানেন না। মাদ্রাসা থেকে বের হয়ে এলাকার মানুষের দিকে দেখতেছেন, চেহারা দেখতেছেন, ছোট মানুষ, কিছুই তো বুঝেন না, বুঝেন না। এ আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, উলামায়ে কেরাম কেমন করে সিনার ভিতরে আমার মালিকের কালামকে নিল। তাদের এই দীর্ঘ ইতিহাস, এই পড়ালেখার জীবনে তাদের কষ্টের কাহিনীটা একটু শোনো, একটু শোনো। যাদের উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে, পালতেছে, ওই মানুষগুলা লেখাপড়া কত কষ্ট করে করছে, কত কষ্ট করে আলেম হয়েছে, হাফেজ হয়েছে। মোহাম্মদুল্লাহ হাফিজি গ্রামের ভিতরে একটা মসজিদে যেয়ে ঢুকলেন, এশার নামাজ পড়লেন, নামাজ পড়লে তিনি মসজিদে বসা রইছেন। সবাই চলে গেছে, কিন্তু তিনি যান না। ছোট মানুষ, কোথায় যাবেন? আল্লাহর ঘর মসজিদে বসে রইলেন। খাদেম এসে বলতেছে, বাবা বের হও, আমি তো মসজিদ বন্ধ করব। মোহাম্মদুল্লাহ হাফিজি চোখের পানি ছেড়ে কই, চাচা আমি কই যাব? আবার তো যাওয়ার জায়গা নাই, আমারে মসজিদের বারান্দায় একটু জায়গা দিবেননি? আমি মসজিদের বারান্দায় একটু থাকবো। এই এলাকা আমার আপন বলতে কেউ নাই, আমি কাউকে চিনি না। আমার বাড়ি পূর্ব পাকিস্তান, নোয়াখালী, ওখান থেকে আমি এসেছি, আপনাদের এলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছি। মাদ্রাসার বোর্ডিং এ কোনো সিট নাই, বোর্ডিং এ কোনো খানার ব্যবস্থা নাই। আমি একটু থাকার জায়গা চাই আল্লাহর ঘর মসজিদের বারান্দায়। আমি মসজিদে থাকবো, মসজিদেই থাকবো, মসজিদেই আমি পড়ালেখা করব, রাতটা কাটাবো মসজিদের বারান্দায়, সকালে আমি চলে যাব মাদ্রাসায়। খাদেম কই, বাবা রে, ও বাবা তুই তো আমার হৃদয়টা গলায় দিলি, বাবা মসজিদে থাকবি, কিন্তু খাবি কোথায়? আমাদের এলাকার মানুষ তো বড় গরিব, কেউ খাওয়াইবে না, নিজেরাই খাইতে পারে না, খাওয়াইব তোরে কোত্থেকে? আল্লাহর ওলি কই, চাচা আমারে খাওয়াইতে হবে না, শুধু রাতে আমার একটু থাকার জন্য মসজিদের বারান্দায় ব্যবস্থা করে দেন। খাদেম কই, ঠিক আছে বাবা, যদি খাওয়া তোর দায়িত্ব হয়, থাকতে চাও মসজিদের বারান্দায় থাকো। মসজিদের বারান্দায় তিনি একটু ব্যবস্থা পাইলেন থাকার। এখানেই তিনি কিতাবটা পড়তেছেন, আল্লাহর কোরআন পড়েন। বেজে গেল রাত 10টার মতো। চিন্তায় পড়ে গেলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। সারা রাত কেমন করে তিনি কাটাবেন, আবার সারা দিনও কেমনে কাটাবেন? ভাইরা, অভাবী এলাকা, মানুষজন খুব গরিব, নিজেরাই ঠিক মতো খাইতে পারে না। মসজিদ থেকে একটু বের হলেন, এলাকার বাজারের মধ্যে দিয়ে ঢুকলেন, দেখতেছেন ভাঙ্গা চোরা একটা হোটেল। হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে। গেলেন ওই মালিকের কাছে, যাইয়ে সালাম দিয়া বলতেছেন, চাচা আপনার হোটেলে কোনো কাম লাগবো নি, আমি কাম করতে রাজি।
হোটেলের মালিককে কই বাবা আমার কাজের লোক লাগে না, কি বা বেচা কিনা হয় আমি নিজেই সব করি। আল্লাহর ওলি বলতেছে চাচা আমারে বেতন দেওয়া লাগবে না, বেতন দিতে হবে না। মানুষে খাওয়া দাওয়া করার পর যে জুটা তাল বাসনগুলা আছে আমি ওই জুটা তাল বাসনগুলি ধুইয়া দিমু, বিনিময়ে আমারে মানুষ খাওয়ার পরে যেই বাসি রুটি রইছে যেটা আপনি বেচতে পারেন নাই ওই বাসি রুটির 2টা রুটি আপনি আমারে দিয়ে একটা রুটি আমি পানিতে ভিজাইয়া সারা রাত কাটে দিব, আরেকটা রুটি দিনের জন্য আমি রাখবো। আমি আপনাদের এলাকার একজন মেহমান, এই এলাকা আপন বলতে কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর কোরআনের আশিক হয়ে আপনাদের এলাকায় আসছি। ম্যানেজার কই ঠিক আছে বাবা, ঠিক আছে আমি তোমার এই শর্তে রাখলাম। তিনি যাইয়ে থাল বাসন ধোয়া শুরু করলেন, থাল বাসন পরিষ্কার করেন। এরপরে মালিক তারে 2টা ঠান্ডা শক্ত 2টা রুটি দিছে। এই 2টা রুটি লইয়া 1 গ্লাস পানি লইয়া একটা রুটি পানিতে ভিজায়া ভিজায়া তিনি খান, রাত কাটান, আরেকটা রুটি সারা দিনের জন্য তিনি রাখলেন। এইভাবে মসজিদের বারান্দায় থাকেন আর ওই হোটেলে যায়া থাল বাসন ধুইয়া দেন, বিনিময়ে 2টা বাসি রুটি শক্ত রুটি তারে দেওয়া হয়। দিন যায় রাত যায়, কয়েকদিন পরে পরীক্ষা হয়, পরীক্ষায় দেখা গেল ক্লাসে 1 নাম্বার হয়ে গেছেন। হুজুররা মাথায় হাত বুলায়, বড় হুজুরে দোয়া করে বাবা মুহাম্মদুল্লাহ বাবা তোর জন্য আমার কষ্ট হয়, বাবা কষ্ট হয় কিন্তু কি করবো মাদ্রাসায় জাগার তো ব্যবস্থা নাই। ও বাবা এত কষ্ট করে তুই লেখাপড়া করো, অল্প দিনের ভিতরে মাদ্রাসায় সুনাম জড়িয়ে পড়লো। সব উস্তাদরা ভালো জানেন, সব উস্তাদগণ ভালো জানেন পড়ালেখায় যেমন ভালো আদব আখলাকও বড় ভালো। এইভাবেই চলছে চলছে একদিন ওই এলাকার একজন মানুষ মারা গেল। ওই এলাকার নিয়ম ছিল মানুষ মারা গেলে পরে লাশটা মাদ্রাসার মাঠে আনা হতো, জানাজা দেওয়া হতো। এরপরে ওই মৃত মানুষের ওয়ারিসরা মাদ্রাসার একজন ছাত্ররে 1 মাস খানা খাওয়াইতো, 1 মাস খানা খাওয়াইতো। এটা ছিল ওই এলাকার নিয়ম। একজন মানুষ মারা গেল, জানাজা হলো মসজিদের মাদ্রাসার মাঠে। এরপরেই তারা কই হুজুর একজন ছাত্র দেন, আমরা 1 মাস তারে খানা খাওয়াবো। এই কথা বলতেই বড় হুজুরের মনে পড়ে গেল মুহাম্মদুল্লাহ হাফিজির কথা। হুজুর কয় হ আমার একটা ছাত্র আছে বড় মায়ার, কষ্ট করে করে লেখাপড়া করে মসজিদের বারান্দায় থাকে, হোটেলে কাম কইরা লেখাপড়া করে বাসি রুটি খায়া দিন রাত কাটায়। যাও মুহাম্মদুল্লাহ আয় বাবা আয়, আজ থেকে তোর লজিং এর ব্যবস্থা হয়েছে 1 মাস। হুজুর বড় খুশি, বড় খুশি। তিনি চলে গেলেন। ওই বাড়িতে 1 মাস খানা খাইতেছেন, বড় আরামে আছেন, বড় সুখে আছেন, বড় আরামে আছেন, খুশি। মাদ্রাসায় আসেন যান, ওই বাড়িতে খানা খান থাকেন। এইভাবে 1 মাস যাওয়ার 1 মাস চলে যাবে, আর বাকি আছে মাত্র 29 দিন। 29 দিন শেষ, বাকি আছে মাত্র আর 1 দিন। 1 মাসে 30 দিনের 29 দিন শেষ, 1 দিন বাকি থাকতে আর 1 দিন পরেই লজিং এর মেয়াদ শেষ। সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল। জানাজা মাদ্রাসার মাঠে আইনে হাজির। হুজুর একজন ছাত্র দেন 1 মাসের জন্য। বড় হুজুর কয় আমার মুহাম্মদুল্লাহর লজিং আর 1 দিন বাকি আছিল, যাও তোমরা তারে লয়ে যাও। মুহাম্মদুল্লাহ বাবা আজকের দিকে তোমার লজিং ওই বাড়ি। তিনি ওই বাড়িতে চলে গেলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। 10 দিন 20 দিন 25 দিন 28 দিন 29 দিন যেই মাত্র হয়, বাকি থাকে আর 1 দিন। সাথে সাথে আরেকজন মানুষ মারা যায়। এলাকার মধ্যে হইচই পড়ে গেল। অনেকেরই মনে প্রশ্ন জাগলো ঘটনা কি? এই ছাত্রটার লজিংয়ের মেয়াদ শেষ হওয়ার 1 দিন আগেই এলাকার কেউ না কেউ মরে যায়।
বড় হুজুরের কাছে হুজুররা, বড় হুজুরের কাছে এলাকার মানুষের প্রশ্ন, হুজুর কিছুই তো বুঝি না, কিছুই তো বুঝি না। হুজুর ঘটনা কি? পরপর 3 জন মানুষ 29 দিনের মাথায় যায় মারা গেল। হুজুরও এইবার কিছু বুঝেন না। হুজুর ঘুমাইছেন, এশার নামাজ পড়ে ঘুমাইছেন। এই রাত্রে স্বপ্নে দেখেন আমার আপনার নবী, রহমতের নবী, মরুর দুলাল বড় হুজুরের সাথে আল্লাহর নবীর স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল। মায়ার নবী, দয়ার নবী বলেন, ও মিয়া তুমি বুঝি বুঝো না কি হইতেছে? তুমি বুঝি বুঝো না কি হইতেছে? বুঝো না? আমার মুহাম্মদুল্লাহরে তাড়াতাড়ি মাদ্রাসায় খানার ব্যবস্থা করো, নতুবা এলাকার একজন মানুষ আল্লাহ রাখবে না। আল্লাহ মুহাম্মদুল্লাহরে না খাওয়া রাখবে না। প্রয়োজনে এইভাবে আল্লাহ সব লয়ে যাইব, কিন্তু মুহাম্মদুল্লাহরে আল্লাহ না খাওয়া রাখবে না। কারণ সে সেই ছোট্ট বয়সী আল্লাহর কত পেয়ারা হইছে, আল্লাহর কত মকবুল হইছে। বায়ারা বন্ধুরা, এবার বড় হুজুর স্বপ্ন থেকে লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন। উইটেই তিনি দৌড় মুহাম্মদুল্লাহর কাছে যায় বলতেছে, বাবা আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, বুকে আয়। আমার নবী আজকে তোরে চিনায় দিছে, আমার মায়ার নবী তোর পরিচয় আমারে জানায় দিছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে আল্লাহর ওলিরা কষ্ট করে করে সিনার মধ্যে কোরআন নিয়েছেন। এই মুহাম্মদুল্লাহ হাফিজি আজকে আমরা নোয়াখালী গেলে পড়ে যেদিকে যে শুনি হুজুর এই মাদ্রাসাটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত, এই মাদ্রাসাটা উজানির হযরতের প্রতিষ্ঠিত, এই মাদ্রাসা অমুকের। আল্লাহর ওলিরা যেদিকে গেছেন ওই দিকেই তারা এইভাবে মাদ্রাসা তৈরি করেছেন। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ আল্লাহর কত বড় আশিক ছিলেন। জবানের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির এমন ভাবে জপ্ত হয়েছিল, এমন ভাবে জব্দ হয়েছিল, ওনার জিহ্বা ঘুমায় থাকলেও জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করত। খাইতে বসছেন, আমাদের জিহ্বা খানা খায়, মুহাম্মদুল্লাহ হাফিজির জিহ্বা খানার সময়ও ইল্লাল্লাহ জিকির করে। এজন্য একবার তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুম থেকে বের হইছেন। খাদেম কই, হুজুর আপনার মুখ দিয়ে রক্ত বের হয়। হুজুর কই 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 যে হুজুর আপনার মুখ দিয়ে রক্ত বের হয়। মুহাম্মদুল্লাহ হাফিজি হাতে নিয়ে কয়, হ বাবা রক্ত তো কেমনে হুজুর? এইবার আল্লাহর ওলি কই, বাবা রে কইতাম পারি কিন্তু কারো কাছে কইস না। বাথরুমে ঢুকছি, আমার জিহ্বা আমার কথাও শুনে না। আমি জিহ্বারে কইতেছি তুই জিকির বন্ধ কর, এটা বাথরুম। আমি জিহ্বারে কইতেছি জিকির বন্ধ কর, এটা নাপাক জায়গা। জিহ্বা আমার কথা শুনে না, এজন্য জিহ্বারে কামড় মাইরা ধরছি। এই কামড় দিতে যায় আমার জিহ্বা কেটে গেছে, রক্ত বের হয়েছে। এই আল্লাহর ওলিরা তিনারা অন্তর চোখে দেখতেন এই মাদ্রাসা হলো জমিন আর আসমানের খুঁটি, জমিন আর আসমানের খুঁটি। এজন্য ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, যুবক শোনো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, অসুবিধা নাই, কিন্তু সাবধান, মাদ্রাসাকে আর চোখে দেখবা না, মাদ্রাসার একটা ছাত্রের সাথে বেয়াদবি করবা না। ভাইয়েরা, আমি আমার ছাত্রটারে খাওয়াইতেছি লজিংয়ে, মনে রাখবা আমি ছাত্রনে খাওয়াই না, বরং আল্লাহ তার উসিলায় আমাদেরকে খাওয়ায়। আমি মাদ্রাসায় দান কইরা টিকায় রাখছি, বিষয়টা এমন না, বরং এই মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। এজন্য মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, মাদ্রাসা যদি কেউ বন্ধ করে দিতে চায়, আল্লাহ তার জীবন বন্ধ করে দেয়, আল্লাহ তার জায়গায় রাখে না। কেউ যদি মাদ্রাসায় আঘাত করে নিজের পায়ে নিজে কোরাল মারে, কারণ আমরা দেখেছি, ইতিহাস দেখেছি, বাংলাদেশে যত ক্ষমতার মধ্যে যে যেখান থেকে মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, আল্লাহর কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কইছে, একজনও আল্লাহ জাগাতে রাখেন না, ঠিক কিনা? এজন্য বলতেছি আমার ভাই মনে রাখবেন, যত আমরা মাদ্রাসার কদর করব, তত আল্লাহ আমাদেরকে রহমতের চাদর দিয়া ডাকব। মাদ্রাসায় পইরা ছাত্র লইব ফাগরি উস্তাদের হাতে, আর বাপ মায় ফাগরি লইব হাসরের মাঠে আল্লাহর হাতে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা।
আজকে যে সকল মা বাবা সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন, আপনার ছেলে হাফেজ হবে, আপনার মেয়েটা হাফেজা হবে, আলেম হবে, তাদের মাথায় পাগড়ি পরাবে এলাকার মানুষ, তাদের উস্তাদগণ, কিন্তু হাসরের মাঠে ওই হাফেজের আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ তার নিজের হাতে। কেন? কারণ হলো দুনিয়ার মানুষ সবাই স্রোতের তালে তালে চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, তুমি বাবা স্রোতের উল্টা দিকে চলছো আল্লাহরে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। ওই দিনে আল্লাহ পাক ওই বাপ মার দিকে, দাদা দাদির দিকে আল্লাহ মায়ার নজরে তাকাইছে। সব যায় একবার, তুমি যাও আরেকবার, আমি আল্লাহ তোমার লাগি পুরস্কার রেডি রাখছি। কারা কারা আল্লাহর হাতে পাগড়ি পরতে রাজি? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।